এই বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ ২০ মার্চ বৃহস্পতিবার। সুপ্রিয় বন্ধুরা, আজ থেকে রাজ্য জুড়ে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা রয়েছে। অবশ্যই সাবধান এবং সতর্ক থাকুন, বজ্রপাত থেকে বিরত থাকুন। প্রতি বছর আমরা প্রচুর বন্ধু বান্ধব হারাচ্ছি এই বজ্রপাতের কারণে। এই প্রাণঘাতী বজ্রঘাতী থেকে বাঁচার জন্য অবশ্যই সর্বদা সতর্ক থাকুন। তো সুপ্রিয় বন্ধুরা, জানবো আজকে কোন কোন জেলাতে ঝড় বৃষ্টি হবে, কোন কোন জেলাতে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি হবে, কোন কোন জেলাতে ভয়ঙ্কর বৃষ্টি হবে, কোন কোন জেলাতে ভারী বজ্রপাত হবে, সবকিছুই থাকবে প্রতিবেদনে। অবশ্যই আপনারা ভিডিওটাকে ধৈর্য সহকারে দেখুন। সমস্ত পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ, আসাম, গুয়াহাটি, ত্রিপুরা সমস্ত অঞ্চলেই ভয়ঙ্কর ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও কিন্তু লাল সতর্কবার্তা জারি হচ্ছে। উত্তরবঙ্গেও লাল সতর্কবার্তা জারি হচ্ছে। বন্ধুরা, ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। ইতিমধ্যে আমরা জানবো কোন কোন জেলায় এখন ঝড় বৃষ্টি চলছে, আজ কখন থেকে আরো কোন কোন জেলাতে ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে, পুরোটাই জানবো, সম্পূর্ণ জানবো। এই ৫ দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আবারও বলছি, সর্বদা সতর্ক থাকুন। আমরা মোটামুটি স্যাটেলাইট চিত্রতে বিশ্লেষণ করে দেখা যাবে। দেখুন, এইসব অঞ্চলে প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হয়েছে। দেওঘর, গিরগির থেকে মিচিম, ডুমকা, নলহাটি, সিউড়ি মানে বীরভূম, তারপরে বেলডাঙ্গা, বহরমপুর, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট এবং নদিয়া, করিমপুর, ডোমকল, রাজশাহী, মেহেরপুর, লালপুর থেকে শুরু করে মহাদেবপুর পর্যন্ত বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। দেখুন, আমরা আইএনএফ মোডে যদি আমরা দেখি, দেখুন দেওঘর থেকে শুরু করে এসব অঞ্চলে ভারী ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে। সিউড়িতে ভারী বৃষ্টি হচ্ছে। দুমকা, নলহাটি এইসব অঞ্চলে দুমকা ৪০-৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। থাকছে শিলাবৃষ্টিরও সতর্কবার্তা। দেখুন, এই সময় বৃষ্টিপাত হলে অনেক ক্ষতি, আমাদের সতর্ক থাকা উচিত। চাষেরও কিন্তু অনেক ক্ষতি হবে। দেখুন, একপাশে ঝড় তো হচ্ছে, তার পাশে আবার শিলাবৃষ্টি, তারপরে আবার বাজ পড়ার, সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বাজ পড়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। দেখুন, মোটামুটি আমরা যদি রেডারে যাই, তাহলে বৃষ্টিপাতটা দেখুন কোন কোন অঞ্চলে হচ্ছে, একদম সেটা আমরা পরিষ্কার জানতে পারবো। টুমকা থেকে শুরু করে রামপুরহাট, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, সিউড়ি, দেওঘর, মধুপুর থেকে শুরু করে সমস্ত অঞ্চলে কিন্তু ভারী ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। অমরপাড়া থেকে শুরু করে দেখুন, নলহাটি, রাজশাহী থেকে শুরু করে পাবনা, নগরপুর, কাপাসিয়া হয়ে এই মেঘটি কিন্তু বেরিয়ে যাবে বাংলাদেশের দিকে। ঢাকাতেও আজকে ভারী ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কাটোয়া, দুর্গাপুর, মেহেরপুর, শান্তিপুর, বর্ধমানের দিকেও আগামী ২-৩ ঘন্টায় ভারী ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। থাকছে শিলাবৃষ্টিরও সতর্কবার্তা। বর্ধমান, দুর্গাপুর, কাটোয়া, আরামবাগ, চন্দননগর সমস্ত অঞ্চলেই ভারী ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে। ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে ডায়মন্ড হারবার, মহিষাদল, তমলুক, খড়গপুর, কলকাতা, খড়দা, চন্দননগর, আরামবাগ। দেখুন, এই ঝড় বৃষ্টিটা একটু লেটের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে, দুপুরের পর থেকে। কিন্তু আজ এখন থেকে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। প্রায় ১০টার মধ্যে আরো ঝড় বৃষ্টি বাড়বে বিভিন্ন জেলাগুলোতে। আমরা দেখব কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দেখুন, আজকে আমরা বৃষ্টিপাত পাচ্ছি কোথায় কোথায়। আজ ২০ তারিখ বৃহস্পতিবার। আপনাদের জেলার নাম অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সেখানকার আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই জানাবেন। অমরপাড়া, হাসিদাহ, দেওঘর, মধুপুর, দুমকা, রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, রাজশাহী এইসব অঞ্চলে আপনারা দেখুন ১০টার মধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। তারপরে বৃষ্টিপাতের যে পরিমাপটা সেটা নিচের দিকে নামবে কৃষ্ণনগর, কাটোয়ার দিকে। ২০ তারিখ আমি আবারও বলছি, দেখুন আস্তে আস্তে বর্ধমান হয়ে শান্তিপুর, চন্দননগর, চন্দ্রকোনা, বালিচর, তমলুক, মহিষাদল, ডায়মন্ড হারবার, মিজিলপুর, আরামবাগ, গোয়ালতর, চন্দ্রকোনা, বিষ্ণুপুর, সিম্পল, রায়পুর, তারপর হচ্ছে এদিকে বাঁকুড়া, সোনামুখী, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম এসব অঞ্চল থেকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি লক্ষ্য করতে পারবো। আজ উড়িষ্যা এবং খড়গপুরেও ভারী শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বারুইপুর, কলকাতার দিকেও ভয়ঙ্কর বজ্রপাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। খড়গপুর, ঝাড়গ্রামেও আজ বিকাল দিকে ঝড় বৃষ্টি হবে। দেখুন, আজকে দক্ষিণবঙ্গ জুড়েই ঝড় বৃষ্টি তৈরি হচ্ছে। এদিকে খুলনা, বরিশাল, পিরোজপুর, সাতক্ষীরা, লোহাগাড়া, মতিরহাট, স্নাহাবাগ, বাংলাদেশ এইসব অঞ্চলে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। আস্তে আস্তে কিন্তু ঝড় বৃষ্টিটা স্প্রেড করবে। এদিকে আপনার বারুইপুর, মিজিরপুর থেকে শুরু করে মহিষাদল পর্যন্ত, ময়না, বেলদা, বালিচক, খড়গপুর, চন্দ্রকোনা এসব অঞ্চলে আজকে ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে। ২০ তারিখ ২০ তারিখে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি থাকছে। এবার শুক্রবার, কালকে কি পরিবর্তন থাকছে? কালকে কোনো পরিবর্তন থাকছে না। কালকেও কিন্তু ঝড় বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণবঙ্গে। কালকেও দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে কোলাঘাট, খড়গপুর, তারপরে মহিষাদল এইসব অঞ্চলেও ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে। দেখুন, ঝড় বৃষ্টিটা কোনো কোনো জেলায় স্বাভাবিকভাবে গড় এখন বোঝা যাবে না। কোনো জায়গায় ৪৫, কোনো জায়গায় ৫০, কোনো জায়গায় আবার ৭৫ও হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটা পরবর্তী সময়ে আমি আবারও ভালো মতন বিস্তারিত জানাবো। আর এদিকে কলকাতা, খড়গপুর থেকে শুরু করে সমস্ত অঞ্চলেই
রাতের থেকে বৃষ্টিপাত শুরু হবে আবারও। আর ২১ তারিখ রাতের থেকেই উত্তরবঙ্গে শুরু হবে বৃষ্টিপাত। ২২ তারিখে উত্তরবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত চলবে। দেখুন ২২ তারিখ পর্যন্ত ভয়ঙ্কর ঝড় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। প্রতিবেদনে ২২ তারিখ ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হবে নলহাটি, ধুলিয়ান, রামপুরহাট, বহরমপুর, দমকল, মহাদেবপুর, মিজিং, ধানবাদ, মালদা, সিংড়া, সিউড়ি, বীরভূম ডিস্ট্রিক্ট। তারপরে এখন এই বৃষ্টিটা দেখুন কতটা ভয়ঙ্কর বৃষ্টি হবে। ভয়ঙ্কর বৃষ্টি হবে কাটোয়া, বোলপুর, ঘুষকুড়া, দুর্গাপুর, মেহেরপুর, তারপরে হচ্ছে আজিমগঞ্জ, বহরমপুর, রামপুরহাট থেকে শুরু করে এসব অঞ্চলে ভয়ঙ্কর বজ্রপাত সহ বৃষ্টিপাত হবে। ঝোড়ো হাওয়া এই অঞ্চলগুলোতে বেশি থাকবে। আমি আবারও বলে দিই, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, তারপরে হচ্ছে নদিয়া, দু সিউড়ি এসব অঞ্চলে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। ২২ তারিখ আস্তে, আস্তে বৃষ্টিপাতটা দেখুন কলকাতার দিকেও ভারী হচ্ছে। তার বৃষ্টিপাত কলকাতার দিকেও কিন্তু ভারী হবে। কোথায়, কোথায়? কলকাতা, খড়দা অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। মানে দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। দেখুন ঢাকা, ময়মনসিংহ, মেহেরপুর, শান্তিপুর, চন্দননগর, খড়দা, কলকাতা, আরামবাগ এসব অঞ্চলে ভারী বজ্রপাত সহ ৪০ থেকে ৭০ কিলোমিটার বেগে কিন্তু ঝড় সম্ভাবনা রয়েছে। কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, বারুইপুর, জলেশ্বর, গঙ্গাসাগর এসব অঞ্চলেও ভারী ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে। উত্তরবঙ্গেও ভারী ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি ২২ এবং ২৩ তারিখে। এবং ২২ এবং ২৩ তারিখে উত্তরবঙ্গের শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দেবীগঞ্জ, তারপরে হচ্ছে ইসলামপুর, ডিজিটাল ব্যাংক, তারপরে হচ্ছে এদিকে জলপাইগুড়ি, ধূপগুড়ি, ওদলাবাড়ি থেকে শুরু করে এইসব অঞ্চলে ঝড় বৃষ্টি থাকছে বন্ধুরা। তার পাশাপাশি ২২ তারিখ সকাল থেকে শিলাবৃষ্টি লক্ষ্য করা যাবে উত্তরবঙ্গের এইসব জেলাগুলোতে। দেখতে পাচ্ছেন কতটা ভয়ঙ্কর ঝড় বৃষ্টি আমাদের বঙ্গে থাকছে। তো ২২ তারিখ সবথেকে বেশি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। দেখুন কতটা ভয়ঙ্কর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি ২২ তারিখ। ২২ তারিখ, ২৩ তারিখও আমরা ঝড় বৃষ্টি পাচ্ছি। ২৪ তারিখ মোটামুটি পরিষ্কার হচ্ছে। তো এবার বজ্রপাতটা দেখব বন্ধুরা কতটা ভয়ঙ্কর বজ্রপাত থাকছে কোন, কোন অঞ্চলে। আমরা ২২ তারিখেই যাব। ২২ তারিখে কিন্তু অ্যালার্টটা বেশি থাকছে। এখন ২২ তারিখে বজ্রপাত কিন্তু ভালোই থাকছে। বজ্রপাত কলকাতা, চন্দননগর, তারপরে হচ্ছে বারুইপুর, মিছিলপুর, তমলুক, হাবড়া, বগরান, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া এসব অঞ্চলেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উম অনেকটাই কিন্তু বেড়ে গেল। ২২ তারিখেও ভারী বজ্রপাত হচ্ছে। দেখুন ২২ তারিখে বজ্রপাত হচ্ছে। আজকেও কিন্তু ভয়ঙ্কর বজ্রপাত হবে। আজকেও কিন্তু ভয়ঙ্কর বজ্রপাত হবে সমস্ত অঞ্চলে দক্ষিণবঙ্গে। সাবধান এবং সতর্ক থাকুন সবাইকেই বলছি। ২১ তারিখেও বজ্রপাত হবে, ২২ তারিখেও বজ্রপাত হবে এবং ২১ তারিখে সবথেকে ২২ তারিখে রামপুরহাট, সিউড়ি। দেখুন একটা অঞ্চলে আমরা বেশি সবকিছুই পাচ্ছি সেটা হচ্ছে বীরভূম। এই বীরভূমে কিন্তু একটু দুর্যোগপূর্ণ আবহাওয়া বেশি থাকবে। দেখুন ওখানে যে বাতাসের যে গতিবেগ থাকবে সেটা কিন্তু ৫০ থেকে ৮০ কিলোমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে। সাবধান এবং সতর্ক থাকুন আপনারা। বীরভূম, মালদা, তারপরে এদিকে যে রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, আসানসোল মানে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট সমস্ত অঞ্চলেই কিন্তু থাকবে ঝড় বৃষ্টি। ২৩ তারিখেও ভয়ঙ্কর ঝড় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। ২৩ তারিখে গোটা রাজ্য জুড়ে ঝড় বৃষ্টি থাকবে। ২৪ তারিখেও গোটা রাজ্য জুড়ে ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি বন্ধুরা। তো অবশ্যই আমি আপনাদেরকে বোঝাতে পারলাম যে ২৩ তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি থাকছে। বৃহস্পতি, শুক্র, শনি, রবি পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আমাদের রাজ্যগুলোতে। বিভিন্ন জায়গায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে। আমাদের এদিকে কলকাতার সমস্ত অঞ্চলেই থাকবে বারাসাত থেকে শুরু করে ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, জঙ্গলপাড়া, জগদ্দলপুর, নিউটাউন, তারপরে হচ্ছে আরো অনেকটাই আছে। ধরুন কাঁচরাপাড়া, চাকদা, রানাঘাট, সিউড়ি, আরামবাগ, ঘাটাল, কোলাঘাট, পাঁশকুড়া, ময়না, মহিষাদল, ডায়মন্ড হারবার, মিছিলপুর সমস্ত অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ইতিমধ্যে বৃষ্টিপাত চলে আসছে আমাদের জেলাগুলোতে নলহাটি, দুমকা, সিউড়ি এসব অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি ইতিমধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন আস্তে, আস্তে কিন্তু স্প্রেড করছে এই বৃষ্টিপাত আপনাদের জেলায় কিন্তু। যারা বীরভূম থেকে দেখছেন অবশ্যই জানান। দেখুন বীরভূমের রামপুরহাট, সিউড়ি এরপরে বহরমপুর, আজিমগঞ্জে কিন্তু বৃষ্টিপাত শুরু হচ্ছে। মধুপুরে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। তো অবশ্যই কিন্তু সতর্ক এবং সাবধান থাকুন। বজ্রপাতের পরিমাণটা বেশি রয়েছে এর মধ্যে। আর যদি আমরা দেখি ওয়ার্নিং দেখুন ওয়ার্নিংও কিন্তু পড়ে গেছে। কমলা সতর্কবার্তা এবং হলুদ সতর্কবার্তা পড়ে গেছে কোন, কোন জেলায় সেটা আমরা দেখে নিচ্ছি। এদিকে আমরা মোটামুটি আমাদের রাজ্যে দুমকা থেকে শুরু করে চিত্তরঞ্জন, রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দুর্গাপুর তারপরে এইসব অঞ্চলে দেখুন কমলা সতর্কবার্তা শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই কিন্তু আবহাওয়া
আপডেট কিন্তু আপনার মধ্যে পেয়ে গেলাম। আর কিছুক্ষণের মধ্যেই সমস্ত দক্ষিণবঙ্গেই হলুদ এবং কমলা সতর্কবার্তা জারি হচ্ছে। সাবধান এবং সতর্ক থাকুন বন্ধুরা। অবশ্যই বজ্রপাত থেকে বিরত থাকুন। আমি সবসময় সবাইকে বলতে থাকি এই কথাটা। আর এটারেও আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বৃষ্টিপাত কিন্তু চলে আসছে। বিভিন্ন জেলাগুলোতে বৃষ্টিপাত এবার বাংলাদেশে ঢুকে যাচ্ছে বৃষ্টিপাত। পাবনা এবং মেহেরপুর হয়ে দেখুন মেঘটা কিন্তু খুব তাড়াতাড়ি মানে দ্রুত গতিতে যাচ্ছে। তার মানে কিন্তু ঝড়ের বেগটা কিন্তু বেশি রয়েছে। মানে ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগ রয়েছে যেটা আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। ডুমকা থেকে শুরু করে নলহাটি, সিউড়ি, কাটোয়া, মেহেরপুর, নগরপুর, কাপাসিয়া হয়ে আস্তে, আস্তে বাংলাদেশের ঢাকাতে প্রস্থান করছে। এবার বেনারসে কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে। এলাহাবাদ দেখুন এক্সট্রিম যে দিল্লি থেকে শুরু করে সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত প্রবেশ করছে। নাগপুর, এলাহাবাদ, মধ্যপ্রদেশ হয়ে বৃষ্টিপাতটা আসছে। মানে পশ্চিমী ঝঞ্ঝাটা অনেকটাই শক্তিশালী হয়েছে আমাদের রাজ্যে। এর প্রভাবে কিন্তু রাজ্য জুড়েই ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। আর যদি আমি এক্সট্রিম ফরকাস্ট আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু আপনারা অনেক কিছুই আপনাদেরকে বুঝাতে পারবো। দেখুন এটা অনেকটাই গুরুত্বপূর্ণ। আজ যেটা তাপমাত্রা মোটামুটি নরমালি থাকবে ২১ তারিখ, ২২ তারিখ যেটা দেখতে পাচ্ছি প্রচন্ড ঝড় বৃষ্টির কারণে ওয়েদার একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। ২১ তারিখ এবং ২২ তারিখে রাজ্য জুড়ে বৃষ্টিপাত। ২৩ তারিখে কিন্তু গোটা রাজ্য জুড়ে ঠান্ডা অনুভূত হবে। আলিপুরদুয়ার, শিলিগুড়ি থেকে শুরু করে এক্সট্রিম ভাবে যেটা ঠান্ডা থাকছে বন্ধুরা, কলকাতার দিকে একদমই নরমাল টেম্পারেচার। একদম ঠান্ডার যে পরিস্থিতি সেটা কিন্তু কলকাতাবাসী পাচ্ছেন। মানে গরমে ঠান্ডার পূর্বাভাস আমরা আমাদের দিতে হচ্ছে। বুঝতে পারছেন কি পরিস্থিতি গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে সেটা বুঝতেই পারছি। দেখুন পূর্ণিয়া, জামশেদপুর, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া থেকে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, তারপরে আরামবাগ, চন্দননগর, খড়গপুর সমস্ত অঞ্চলে দেখুন একদম কোল্ড জোন চলে আসবে। এতটা ঝড় বৃষ্টি হবে। প্রায় ২৫ তারিখ নাগাদ কিন্তু ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত কবে থেকে হওয়ার সম্ভাবনা থাকবে সেটা আমরা একবার দেখব। বৃষ্টিপাত যেটা আমাদের সবথেকে বেশি থাকছে ২২ তারিখ গোটা রাজ্য জুড়েই নীল রয়েছে। তার মানে গোটা রাজ্য জুড়েই ঝড় বৃষ্টি থাকবে ২২ তারিখে। আমাদের পশ্চিমবঙ্গে এফেক্টটা অনেকটাই বেশি থাকবে। আমি আবারও বলে রাখি উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে সমান একটু, একটু বৃষ্টিটা হচ্ছে যেটা আমরা দেখব। ২১ তারিখেই একদম দক্ষিণবঙ্গে বৃষ্টিটা হচ্ছে উড়িষ্যাতে একটু বেশি। ঠিক আছে? খড়গপুরে বেশি রয়েছে। খড়গপুর ও লাগোয়া যে জেলাগুলো আছে সেখানে কিন্তু ভয়ংকর ঝড় বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি থাকবে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। এদিকে আপনার ২২ তারিখে ভালো বৃষ্টি, ২০ তারিখে একদম দক্ষিণবঙ্গে বৃষ্টি রয়েছে। তারপরে কালকে বৃষ্টিটা বাড়বে আরো, তারপরের দিন আরো বাড়বে। ২৩ তারিখে আরো শক্তিশালী হবে। ২৩ তারিখে উত্তরবঙ্গ হয়ে ২৪ তারিখে একদম পরিষ্কার হয়ে যাবে। তারপরে কিন্তু গরমের পালা। এই গরমও কিন্তু এবার এক্সট্রিম ভাবে পড়বে। এতটাই গরম পড়বে সেটা কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন। ৪০ ডিগ্রি ক্রস করে যাবে তাপমাত্রা। আনুমানিক যেটা আমরা আপডেট দিচ্ছি আপনাদেরকে, সতর্কবার্তা দিচ্ছি। বন্ধুরা এক্সট্রিম ভাবে তাপমাত্রা বেড়ে যাবে হঠাৎই। ২২ তারিখ, ২৩ তারিখ দেখুন। আর বৃহস্পতিবারে মোটামুটি ক্লিয়ার আছে। টেম্পারেচার অতটা ডাউন নাই। ২১ তারিখে আস্তে, আস্তে টেম্পারেচারটা কমবে। ২২ তারিখে টেম্পারেচারটা আরো কমবে। ২৩ তারিখে মোটামুটি আরো কমার সম্ভাবনা রয়েছে। ২৩ তারিখে আরেকটু কমে যাবে বন্ধুরা। কলকাতার দিকে একদমই কমে যাবে টেম্পারেচার। আর প্রায় ১৪-১৫ ডিগ্রির নিচে চলে আসতে পারে তাপমাত্রা। এতটা ঝড় বৃষ্টি হবে একদম কুল হয়ে যাবে সবকিছু। ২৪ তারিখ, ২৫ তারিখ, ২৬ তারিখ পর্যন্ত একদম। দেখুন মিলিয়ে নিবেন আমার আপডেট। যদি ভুল হয় পরে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। ২৩ তারিখ, ২৪ তারিখ কিন্তু একদম কোল্ড জোন থাকবে। বৃষ্টিপাত মোটামুটি ২৩ তারিখ, ২২ তারিখ হওয়ার সম্ভাবনা রয়েছে সবথেকে বেশি। ২২ এবং ২৩। ২১ তারিখে দক্ষিণবঙ্গে থাকবে, উত্তরবঙ্গে নয় বন্ধুরা। ঠিক আছে? মানে কালকে শুক্রবার, কালকে উত্তরবঙ্গে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। যদি হয় অবশ্যই চেঞ্জ হয় আপনাদেরকে জানাবো যে খড়গপুর, কলকাতার দিকে কালকে মাঝারি টাইপের বৃষ্টি আছে। ২২ তারিখ, ২৩ তারিখ অতি ভারী বৃষ্টি হবে। ২৪ তারিখ মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। মানে ২২ এবং ২৩ অতি ভারী বৃষ্টি হচ্ছে রাজ্যতে। বোঝাতে পারলাম আপনাদেরকে? অবশ্যই সবকিছু ক্লিয়ার করে বোঝালাম। না বুঝতে পারলে অবশ্যই আমাদেরকে জানাবেন। তো আজকের মতো এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।